Hello guys, welcome back. Myself Jarif Siddiqui and you are with Study Hacks. Let's start. তোমাদের ক্লাস 10 এর আমাদের যেটা চলছিল ওয়ান শট রিভিশন। তো আজকে আমাদের লাস্ট লেকচারে হয়েছিল লাইট, আজকে হবে কারেন্ট চ্যাপ্টারটা, ঠিক আছে? তো তোমাদের এই কারেন্ট চ্যাপ্টারটা একটু অনেক বড় চ্যাপ্টার, তো এটা অনেকগুলো পার্ট আছে, ঠিক আছে? আমি ফার্স্টে পার্টগুলো একটু লিখি। দেখো, কারেন্টে তোমাদের ফার্স্টে আছে ইলেকট্রোস্ট্যাটিক্স, ঠিক আছে? ফার্স্ট পার্টটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স, যেখানে কুলম্বস ল, আইডিয়া অ্যাবাউট পোটেনশিয়াল ডিফারেন্স এইগুলো আছে। সেকেন্ড পার্ট আছে কারেন্ট ইলেকট্রিসিটি, যেখানে তোমাদের আছে ওহমস ল, ঠিক আছে? থার্ড পার্ট হচ্ছে ম্যাগনেটিজম। ফোর্থ পার্ট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড ফিফথ পার্ট আছে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এই এতগুলো চ্যাপ্টার তোমাদের মানে এতগুলো টপিকে ভাগ করা আছে এই কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা। তো এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচটা চ্যাপ্টার তোমরা যখন ক্লাস 12-এ যাবে, এই পাঁচটা ডিফারেন্ট চ্যাপ্টার, ঠিক আছে? আর এগুলো অনেক বড় বড় চ্যাপ্টার, এগুলোকে তোমাদেরকে ক্লাস 12-এ গিয়ে ফিজিক্সে পড়তে হবে। তো এই পাঁচটা চ্যাপ্টারকে এক জায়গায় করে তোমাদের ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সে একটাই চ্যাপ্টার, যেটা নাম দিয়েছে কারেন্ট ইলেকট্রিসিটি। তো পাঁচটা চ্যাপ্টার একটা ভিডিওতে করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আমরা ফার্স্টে এই ইলেকট্রোস্ট্যাটিক্স আর কারেন্ট ইলেকট্রিসিটি এই দুটো নিয়ে একটা ভিডিও করব। আর এই ভিডিওটার নাম হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি নাম। আর ম্যাগনেটের ওপর এই ম্যাগনেটিজম, ইন্ডাকশন আর অল্টারনেটিং কারেন্ট, এই তিনটে পার্ট নিয়ে আরেকটা ভিডিও, এইটার নাম হচ্ছে ম্যাগনেটিজম হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমাদের শুধু এই দুটো টপিকের ওপরেই হবে, মানে তোমাদের যেটা ইলেকট্রিক পাওয়ার অবধি যতটা আছে, ওই লাস্ট তোমাদের P = যে ফর্মুলাটা তোমরা পড়েছিল পাওয়ারের, ওই অবধি হচ্ছে আজকে আমাদের ডিসকাশনের বিষয়। তো আজকে হেডিংটা দাও কারেন্ট ইলেকট্রিসিটি, বা পার্ট 1 বলে দিতে পারো, আর পরেরটা হবে পার্ট 2, ঠিক আছে? তো বলি ফার্স্টে তোমাদের, এটা তো যেহেতু ওয়ান শর্ট রিভিশন, মানে একদম জাস্ট টোটাল থিওরিটা অ্যাট এ গ্লান্স একবার হবে। ফার্স্ট যেটা তোমাদের আছে আইডিয়া অ্যাবাউট চার্জ। চার্জ হচ্ছে কি, যে কোনো জিনিসের ইন্ট্রিনসিক প্রপার্টি, যে কোনো অবজেক্টের ইন্ট্রিনসিক প্রপার্টি হচ্ছে চার্জ। মাস যেমন একটা প্রপার্টি, চার্জ একটা প্রপার্টি। চার্জ হচ্ছে যে কোনো অবজেক্ট, এটা তোমরা জানো, কোয়ান্টাইজড ওয়েতে থাকে আর কনজার্ভড ওয়েতে থাকে। কিউ = +- এনি, ঠিক আছে? এন ইজ এনি ইন্টিজার, আর ই হচ্ছে ইলেকট্রন, মানে আধান, ইলেকট্রনের আধান, ঠিক আছে? তো এই ফর্মে চার্জ থাকে, ওটা চার্জ 0.5e এই টার্মে থাকতে পারে না, সবসময় 2e, 3e, -3e এই ফরমেশনে থাকে, ঠিক আছে? এবারে বিষয় হচ্ছে এই দুটো পজিটিভ চার্জ সবসময় একে অপরকে, মানে সেম অ্যামাউন্ট সেম টাইপের চার্জ কী করে, রিপালশন, আর অপোজিট টাইপের চার্জ হচ্ছে অ্যাট্রাকশন, তাই তো? এবারে নেক্সট পার্টে আসো, তোমাদের যে রেস্ট চার্জ। রেস্ট চার্জ সবসময় মানে স্থির আধান তার আশপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে। এটা ইম্পর্টেন্ট বিষয়, যে স্থির আধানকে যখন একটা রেস্ট চার্জকে আমরা রাখছি, তার আশপাশে একটা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। এই যে একটা চার্জ আছে না, ধরো +Q, তো এর আশপাশে সবসময় এর একটা ইলেকট্রিক ফিল্ড রিজিয়ন বা তড়িৎ ক্ষেত্র, এর একটা নিজস্ব তড়িৎ ক্ষেত্র আছে। তো এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যখন অন্য কোনো চার্জকে আমরা নিয়ে আসতে চাইবো, তখন এই চার্জটা একটা ফোর্স ফিল করবে। তাহলে যে কোনো চার্জকে যখন এটা +Q আর এটা হচ্ছে একটা কিউ, এমনি যে কোনো কিউ বান্ধ হচ্ছে, তাহলে আর এই ইলেকট্রিক ফিল্ডটা, এর যে ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র এই প্লাস চার্জের, এটাকে আমরা ধরছি ক্যাপিটাল E। তাহলে যে কোনো চার্জকে এখানে আনতে গেলে যে ফোর্সটা ফিল করে সেটা F = QB। এটা ক্লাস 12-এ অনেক ডিটেলসে আছে ডিসকাশন, তো সেইটুকুনি মনে রাখো। যে কোনো চার্জকে যখন কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনা হয়, সেই চার্জের ওপরে যে ফোর্সটা কাজ করে সেটা F = চার্জ মাল্টিপ্লাইড ভ্যালু অফ ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? এরপরে যেটা আছে তোমাদের কুলম্বস ল। কুলম্বস ল কী বলছে, দুটো পয়েন্ট চার্জকে যদি আমরা একটা সার্টেন ডিস্টেন্সের মধ্যে রাখি, তাহলে তাদের মধ্যে একটা ফোর্স ক্রিয়েট করে, তাদের মধ্যে একটা ফোর্স কাজ করে, বল কাজ করে। আর এই বলটা আকর্ষণধর্মী হতে পারে বা বিকর্ষণধর্মী হতে পারে। ইট মে অ্যাট্রাকটিভ or রিপালসিভ ইন নেচার। তাহলে ধরো একটা Q1 চার্জ আর Q2 চার্জকে যদি রাখি, কুলম্বস ল অনুযায়ী আমরা জানি, একদম ডাইরেক্ট লিখছি আমি, K Q1 Q2 বাই, আর এদের মধ্যে ডিস্টেন্স যদি D হয়, D², তাই তো? এটাকে আরেকটু সিম্পলিফাই করলে 1/4πε Q1 Q2 বাই D²। এই এপসাইলন হচ্ছে পারমিটিভিটি, যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে? এবারে বায়ু মাধ্যমের ক্ষেত্রে এই তড়িৎ ভেদ্যতার মানটা হচ্ছে সবথেকে মিনিমাম। ভ্যাকুয়াম মানে বায়ু মাধ্যমের ক্ষেত্রে এইটার মান সবথেকে মিনিমাম, আর এইটার মান সবথেকে মিনিমাম হচ্ছে বায়ু মাধ্যমে। তাই জন্য বায়ু মাধ্যমে দুটো চার্জের মধ্যে যে ফোর্স কাজ করে সেটা সবথেকে ম্যাক্সিমাম হয়। আর এই ভ্যাকুয়াম ছাড়া অন্য যে কোনো মাধ্যমে যখন আমরা চলে যাব, তখন এপসাইলনের ভ্যালুটা ইনক্রিজ করতে থাকবে, আর যে দুটো চার্জের মধ্যে যে ফোর্স কাজ করছে এটার ভ্যালু ক্রমশ কমতে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে কুলম্বস ল। এরপরে F = K Q1 Q2 বাই D²। তো এখান থেকে যদি আমরা চার্জের ইউনিট বার করতে চাই, চার্জের ইউনিট SI সিস্টেমে হয় আমাদের কুলম, আর CGS সিস্টেমে হয় এটা
পড়েছো ইএসইউ বা এটাকে স্ট্যাট কুলম বলে। 1 কুলম সমান একটা ইম্পর্টেন্ট রিলেশন আছে 3 × 10⁹ ইএসইউ বা স্ট্যাট কুলম, ঠিক আছে। এই ছিল আমাদের কুলমস ল অ্যান্ড আইডিয়া অ্যাবাউট চার্জ। এরপরে আসো পোটেনশিয়াল, আইডিয়া অ্যাবাউট পোটেনশিয়াল মানে তোমরা ব্যাটারি সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। ব্যাটারির কী থাকে বলো তো, একটা প্লাস টার্মিনাল থাকে, একটা মাইনাস টার্মিনাল থাকে। এটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল, এটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। আর হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে সবসময় হচ্ছে আমাদের কি মুভ করে, চার্জ সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে মুভ করার চেষ্টা করে, ঠিক আছে। আর এই দুটোর মধ্যে যে একটা, ধরো এটা 5 ভোল্ট, এটা 2 ভোল্ট, তাহলে এদের মধ্যে একটা ডিফারেন্স হবে তো, সেইটা হচ্ছে 3 ভোল্ট। তাহলে এদের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স, যখনই দুটো টার্মিনালের মধ্যে দুটো ডিফারেন্ট পোটেনশিয়াল থাকবে তাদের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্ট ক্রিয়েট হবে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্টটা হচ্ছে 3 ভোল্ট, ঠিক আছে। এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সের একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হয়, দেখো এই যে একটা চার্জ আছে না, এই চার্জটার তো একটা বললাম প্রথমেই, এর আশপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র থাকে। এবার ধরো এখানে আরেকটা তুমি প্লাস Q1 চার্জকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে চাইছো একটা সার্টেন ডিস্টেন্স থেকে, ঠিক আছে। তাহলে এটাকে যখন এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে চাইবে তখন তোমাকে তো কিছু ওয়ার্কডান করতে হবে, হ্যাঁ কি না। এই চার্জটাকে এখানে আনতে গেলে, তাহলে এই চার্জটাকে এখানে আনতে গেলে যে ওয়ার্কডানটা করতে হয় সেটাকেও আমরা অনেক সময় পোটেনশিয়াল ডিফারেন্স বলি, ঠিক আছে। পোটেনশিয়াল ডিফারেন্সের আরেকটা ডেফিনেশন হচ্ছে ওয়ার্কডান করছি বাই চার্জ, মানে ওয়ার্কডান কৃতকার্য পার ইউনিট আধান, মানে প্রতি একক আধানে যে কাজ আমাদেরকে করতে হয় সেটাই হচ্ছে বিভব পার্থক্য, ঠিক আছে। ধরো এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট আর এইটা বি পয়েন্ট, আমরা এখান থেকে এখানে আনবো, তাহলে বিভব পার্থক্য হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল VB মাইনাস VA। আর ওয়ার্কডানটা মানে কোথা থেকে কোথায় আনছি, চার্জটাকে এ থেকে বিতে, WA to B বাই অ্যামাউন্ট অফ চার্জ, মানে চার্জের ম্যাগনিটিউডে ডিভাইড করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বিভব পার্থক্যের ধারণা। বিভব পার্থক্যের একক যদি বলি সেটা হয় দুটো হয় এর মতোই, একটা হচ্ছে ভোল্ট হয়, এটা SI সিস্টেম, আর একটা হয় স্ট্যাট ভোল্ট, এটা হচ্ছে CGS সিস্টেম। সিমিলারলি এই ভোল্ট আর স্ট্যাট ভোল্টের মধ্যেও একটা ইম্পর্ট্যান্ট রিলেশন আছে, ওটাও তোমরা দেখবে বই আছে। এরপরে আসা যাক এই চার্জের যে ডাইমেনশন যদি অ্যানালিসিস করি, ওয়ার্কডানের কৃতকার্যের ডাইমেনশন কী, এটা ml² T⁻⁻2 আর নিচে কিউবের ডাইমেনশন হচ্ছে I × T, এটা মাথায় রাখবে, ঠিক আছে। I × T, তাহলে ml² T⁻³ I⁻⁻1, ঠিক আছে। এই ছিল হচ্ছে আমাদের ভোল্টেজ ডিফারেন্স, পোটেনশিয়াল ড্রপের আইডিয়া। এরপর আসা যাক একটা তোমাদের বিষয় আছে EMF। EMF বিষয়টা কী বলো তো, EMFটা একই কনসেপ্ট, পোটেনশিয়াল ড্রপ আর EMF হচ্ছে অনেকটা সিমিলার কনসেপ্ট। EMF মানে হচ্ছে, দেখো এই যে আমরা ব্যাটারি বললাম না, ব্যাটারিটাকে যখন ধরো ব্যাটারিটা এরকম আছে, ঠিক আছে, তাই তো। ব্যাটারির একটা প্লাস টার্মিনাল, একটা মাইনাস টার্মিনাল, তো এই প্লাস টার্মিনাল থেকে মাইনাস টার্মিনালের দিকে কী হয়, আমাদের চার্জ ফ্লো করে। তো এই যে চার্জটা যে ফ্লো করছে এইটাকেই বলা হয় আমাদের হচ্ছে EMF, ঠিক আছে। আবার এইটাকেই যখন আমরা একটা ক্লোজ সার্কিটের সাথে কানেক্ট করে দেবো, এটা আমি ব্যাটারি হিসাবে দেখালাম, ক্লোজ সার্কিটের সাথে কানেক্ট করে দেবো, তখন এর এক প্রসেস যেটা হয় সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিফারেন্স। এই দুটো হচ্ছে অনেকটা সিমিলার, ঠিক আছে। ওখানে যেমন পোটেনশিয়াল ড্রপের ক্ষেত্রে কী বললাম, ওয়ার্কডান পার ইউনিট চার্জ, সিমিলারলি এখানেও ওই ওয়ার্কডান পার ইউনিট চার্জ। বেসিক্যালি ধরো কোনো ব্যাটারিকে কী হয় বলো, তোমরা এটা কেমিস্ট্রিতে পড়বে, যখন ওই ইলেকট্রোকেমিক্যাল সেলটা পড়বে, যখন একটা সেলকে আমরা সেলের দুটো প্রান্তকে একটা ক্যাথোড আর অ্যানোডের সাথে যখন আমরা একটা ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ টার্মিনালকে কানেক্ট করি, তখন কি তাদের মধ্যে যে ইলেকট্রনগুলো ফ্লো করতে শুরু করে দেয়। আর ব্যাটারির মধ্যে কি আছে, কেমিক্যাল এনার্জি আছে, ওই কেমিক্যাল এনার্জিটা তখন ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়ে যায়। বেসিক্যালি EMF বলতে গেলে ট্রান্সফারিং অফ এনার্জি, ঠিক আছে, তাছাড়া আর কিছুই নয়। এরপরে আসা যাক তোমাদের যেটা আছে, এই ছিল হচ্ছে আমাদের EMF-এর আইডিয়া। হলো, এরপরে হচ্ছে কনসেপ্ট অফ কারেন্ট। কারেন্ট বিষয়টা কি, কারেন্টকে আই দিয়ে দেখানো হয়। কারেন্ট হচ্ছে ফ্লো অফ চার্জ, কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে কতটা চার্জ ফ্লো হচ্ছে সেটাই হচ্ছে কারেন্ট। তো কারেন্টে যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা লিখি Q/T, আরও ভালো হয় ΔQ/ΔT লিখলে। চার্জ প্রবাহের বা আধান প্রবাহের হারকে বলা হয় কারেন্ট, ঠিক আছে। এর তাহলে ইউনিট কী হবে, ওপরটা কুলম, নিচেটা সেকেন্ড, এই কুলম বাই সেকেন্ড, এটাকে এক কথাই বলা হয় আমাদের অ্যাম্পিয়ার, ঠিক আছে, এটাকে কী বলে অ্যাম্পিয়ার, ওকে। এবারে বিষয় হচ্ছে এখানে আর একটা ইম্পর্টেন্ট তোমাদের যেটা মেন বিষয় চ্যাপ্টার, সেটা হচ্ছে ওহমস ল। এটা তোমরা খুব ভালো করেই পড়েছো। কোনো একটা সার্কিট যদি আমরা তৈরি করি, এটা ব্যাটারি কানেক্ট করি, এটা যদি ভোল্টেজ ডিফারেন্স V হয়, এটা যদি রেজিস্ট্যান্স R হয়, কারেন্ট I ফ্লো হয়, এই কারেন্ট এই ডেল্টা V, ধরো এটা ডেল্টা V হচ্ছে, এই যতটা বিভব পার্থক্য সৃষ্টি হয় সেটা কারেন্ট ফ্লোর সাথে ডাইরেক্টলি প্রপোর্শন, সমানুপাতিক। এখানে একটা ধ্রুবক আছে R, I × R, ΔV সমান I × R বা R × I।
এটাই হচ্ছে ওহমস ল। তাহলে এই ওহমস ল এর গ্রাফ হচ্ছে y = mx স্ট্রেট লাইন, ঠিক আছে। এদিকে আই, এদিকে যদি ভি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে এটা হচ্ছে স্ট্রেট লাইন। আর এইটা যারা ফলো করে তারা হচ্ছে ওহমিক কন্ডাক্টর, ওহমীয় পরিবাহী, ঠিক আছে। এই ছিল হচ্ছে বিষয়। এরপরে আসা যাক রেজিস্ট্যান্স বা এই রোধের সমবায়। সমবায় মানে কী বলো তো, অনেকগুলো রোধকে একসাথে যুক্ত করলে কী হয়। এবার এই যুক্তটা দুটো ওয়েতে করা যায়, একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে প্যারালাল। সিরিজ মানে হচ্ছে পরপর এই কানেক্ট করে দিলাম দিয়ে একটা ব্যাটারি, আর প্যারালাল মানে একটার সাথে আর একটা। প্যারালালে তোমরা এগুলো সব পড়েছো, জাস্ট একটা জেনারেল ডিসকাশন করছি। এই R1 R2 R3 R1 R2 R3 কারেন্ট আই, এখানেও কারেন্ট আই, কিন্তু বিষয় যেটা হয় এটা ভি, এটা ভি। এর যে তুল্য রোধের ফর্মুলা হয় কি, R ইকুইভ্যালেন্ট R1 প্লাস R2 প্লাস R3, আর এর তুল্য রোধ 1/R ইকুইভ্যালেন্ট 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, তাই তো। এবারে বিষয় হচ্ছে দেখো এই প্যারালাল কম্বিনেশনে কারেন্টটা কিন্তু সেম ফ্লো করে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে, কিন্তু প্রত্যেকের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপটা, বিভব পার্থক্যটা আলাদা আলাদা হয়। আর সিরিজ কম্বিনেশনে আর প্যারালাল কম্বিনেশনে কারেন্টটা ভাগ হয়ে যায়, কিন্তু পোটেনশিয়াল ড্রপটা তারা একটা ব্যাটারির অ্যাক্রসেই থাকে, তাদের মানে প্রত্যেকের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপটা সেম, ঠিক আছে। তাহলে সিরিজে হচ্ছে কারেন্ট সেম, পোটেনশিয়াল ডিফারেন্সটা আলাদা, আর প্যারালালে কারেন্টটা আলাদা কিন্তু বিভব পার্থক্যটা তাদের প্রত্যেকের অ্যাক্রসে সেম, ঠিক আছে। এটা ছিল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, ক্লিয়ার। এরপরে আসা যাক তোমাদের কনসেপ্ট অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স আর টার্মিনাল ভোল্টেজ। ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যান্ড টার্মিনাল ভোল্টেজ। দেখো এইটা একটা রোধ আর এই একটা ব্যাটারি, তো আর ধরো এই ব্যাটারিরও একটা নিজস্ব একটা রোধ আছে। এবারে এই যে রোধটাকে এরকমভাবে দেখানো হয় না, তোমাদের জন্য আমি বলছি জাস্ট, এটার সাথেই মানে অ্যাড থাকে, ঠিক আছে। তো ধরো ব্যাটারির বিভব পার্থক্য ভি, আর এর রোধটা হচ্ছে স্মল আর এটা হচ্ছে ক্যাপিটাল আর, এখান থেকে কারেন্ট আই যাচ্ছে। তো ওহমস আমরা যদি বলি এই দুটো কিসে আছে, সিরিজে আছে, কারণ একই কারেন্ট ফ্লো হচ্ছে না। তাহলে তুল্য রোধ আর প্লাস আর, ওহমস ল ভি সমান আই ইন্টু আর প্লাস আর, মানে ভি ইজিকালস টু আই ইন্টু আর, এর জায়গায় আর প্লাস আর। এবার এটাকে এক্সপ্যান্ড করো, ভি ইজিকালস টু আই ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু স্মল আর। দেখো এই আই যে ক্যাপিটাল আর, এটা মানে এর অ্যাক্রসে বিভব পার্থক্য, ক্যাপিটাল আর এর অ্যাক্রসে আই ইন্টু ক্যাপিটাল আর, আর আই স্মল আর মানে এইটার বিভব পার্থক্য। আর এইটার বিভব পার্থক্য মানে এই যে ব্যাটারিটা আছে তার একটা বিভব মানে রোধ, তারই তো রোধ বেরোচ্ছে এটা। তাহলে এইটা হচ্ছে, এইটাকে বলা হয় লস্ট ভোল্ট। ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হয় সেটাকে বলা হয় লস্ট ভোল্ট, আর আমাদের মেন যে রেজিস্ট্যান্স তার অ্যাক্রসে যেটা হয় সেটাকে বলা হয় টার্মিনাল ভোল্টেজ ড্রপ বা টার্মিনাল ভোল্টেজ, ঠিক আছে। এটা ছিল লস্ট ভোল্ট আর টার্মিনাল ভোল্টেজ, লস্ট ভোল্ট আর টার্মিনাল ভোল্টেজের আইডিয়া, ক্লিয়ার। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, ওহমস ল, ইন্টারনাল রেজিস্ট্যান্স, টার্মিনাল ভোল্টেজের আইডিয়া। ওকে, এরপর আসা যাক আরেকটা জিনিস একটু বলি। দেখো ভি ইজিক্যালস টু আই আর, তো এটা তো আমাদের ওহমস ল ছিল। তো এটা কী ছিল, ভোল্ট। বাঁদিকে যদি আমরা ইউনিটটা দেখি, কারেন্ট ছিল অ্যাম্পিয়ার, আর রেজিস্ট্যান্সটা আমরা রেজিস্ট্যান্স লিখছি। তাহলে ভোল্ট বাই অ্যাম্পিয়ার এটা হচ্ছে ইউনিট অফ রেজিস্ট্যান্স ইন এসআই। ওকে, এই ভোল্ট বাই অ্যাম্পিয়ারটাকে এক কথায় বলা হয় ওহম, বা এটা হচ্ছে ওহমের সাইন আর এটা হচ্ছে ওহম, ঠিক আছে। তাহলে রেজিস্ট্যান্সের বা রোধের এসআই একক হচ্ছে ওহম, ক্লিয়ার। তা যদি আমরা এর ডাইমেনশন অ্যানালাইসিস করি তাহলে কী পাবে বলতো, ভোল্টের ডাইমেনশন মনে আছে, ml স্কোয়ার টি পাওয়ার মাইনাস 2 আই পাওয়ার মাইনাস 1, তাই তো, সরি টি পাওয়ার মাইনাস 3 ছিল। আর নিচে কি আছে, অ্যাম্পিয়ার, মানে আই পাওয়ার শুধু অনলি আই, তাহলে এইটা উপরে উঠলে -1, তাহলে ml স্কোয়ার টি পাওয়ার মাইনাস 3 আই পাওয়ার -2। দিস ইজ দ্য ডাইমেনশন অফ রেজিস্ট্যান্স। ওকে, রোধের মাত্রা, ক্লিয়ার। এরপরে আসা যাক তোমাদের, দেখো রেজিস্ট্যান্স যে আমরা এতক্ষণ বললাম, এই যে এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। তো দেখো রেজিস্ট্যান্স ইজ অ্যাকচুয়ালি মেড অফ ওয়্যার। তার মানে যখন এটা একটা রেজিস্ট্যান্স মানে একটা তারের তৈরি জিনিস, ঠিক আছে। এবার তারের তখন তৈরি হবে, তারের একটা নির্দিষ্ট লেন্থ আছে, একটা এরিয়া আছে। তাহলে তারের লেন্থের সাথে আর এই এরিয়া মানে ক্রস সেকশনাল এরিয়া যেটা, সেই ক্রস সেকশনাল এরিয়ার সাথে এই রেজিস্ট্যান্স হচ্ছে ভ্যারি করে। কীভাবে ভ্যারি করে, তার ভ্যারিয়েশনটা হচ্ছে এই রেজিস্ট্যান্স হচ্ছে সমানুপাতিক, ডাইরেক্টলি প্রপোর্শনাল এই লেন্থের সাথে, মানে ওয়্যারের যে লেন্থটা হবে তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর যে ক্রস সেকশন এরিয়া হবে তার সাথে ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল। এবার যদি আমরা কম্পাউন্ড ল করি, ল অফ কম্পাউন্ড ভ্যারিয়েশন, আর ইজ প্রপোর্শনাল টু L/A।
আর এই প্রপোর্শনালিটি সাইন তুলতে গেলে একটা কনস্ট্যান্ট আনতে হবে আমাদের, তাহলে আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ। এই রোটা হচ্ছে রোধাঙ্ক, কি বললাম, রোধাঙ্ক। এটা এক একটা তারের জন্য এক এক রকম। ধরো কোনো তার হচ্ছে তামার তার, কোনো তার হচ্ছে তোমাদের অন্যান্য কিছু ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এই রোটা হচ্ছে ডিপেন্ড করছে তার উপরে। অ্যাকচুয়ালি রো হচ্ছে কি বললাম, রোধাঙ্ক, ইংলিশটা হচ্ছে রেজিস্টিভিটি। তো রো ইজ অ্যাকচুয়ালি দ্য মেটেরিয়াল প্রপার্টি। কী বললাম, মেটেরিয়াল প্রপার্টি। যেমন তোমরা তোমাদের ওই হিট চ্যাপ্টারে পড়েছিলে থার্মাল কন্ডাক্টিভিটি, কে পড়েছিলে না, কে হচ্ছে মেটেরিয়াল প্রপার্টি, আলফা বিটা গামা ওইগুলো মেটেরিয়াল প্রপার্টি। সিমিলারলি রো হচ্ছে মেটেরিয়াল প্রপার্টি। এটা এক একটা তারের জন্য এক একটা যেটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি তাদের জন্য ডিফারেন্ট। তো রেজিস্টিভিটি মানে হচ্ছে রোধাঙ্ক। এবারে বলো, এই রো এর ভ্যালু যত বাড়বে, ঠিক আছে, রো এর ভ্যালু যত বাড়বে সেই তারের রেজিস্ট করার ক্ষমতা তত বাড়বে। তাহলে রেজিস্ট করার ক্ষমতা যত বেশি হবে তার মধ্যে দিয়ে কারেন্ট তত কম ফ্লো করবে। এর যত রেজিস্ট্যান্স হাই হবে তো কারেন্ট তো কম ফ্লো করবে। তাহলে এইটা একটা লিখে রাখো, মোর দ্য রেজিস্ট্যান্স লেস দ্য ফ্লো অফ কারেন্ট। যার রেজিস্টিভিটি যত বেশি হবে তার মধ্যে দিয়ে কারেন্ট তত কম ফ্লো করবে। ঠিক আছে, এই রেজিস্টিভিটির আরেকটা রেসিপ্রোকাল টার্ম বা ইনভার্স টার্ম যেটা হয় সেটা হচ্ছে কন্ডাক্টিভিটি। রেজিস্টিভিটি মানে হচ্ছে বাধা দেওয়ার ক্ষমতা, কন্ডাক্টিভিটি মানে তার উল্টো। যার রেজিস্টিভিটি যত হাই হবে তার কন্ডাক্টিভিটি তত কম হবে। যার রেজিস্ট করার ক্ষমতা যত বেশি হবে মানে তার মধ্যে দিয়ে তার পরিবহন ক্ষমতা তত কম হবে। কন্ডাক্টিভিটি অ্যাকচুয়ালি তার পরিবহন ক্ষমতা, ঠিক আছে, কন্ডাক্টিভিটি। তো কন্ডাক্টিভিটিকে লেখা হয় সিগমা দিয়ে। কন্ডাক্টিভিটি ইজ 1/ρ, ঠিক আছে, মানে রেজিস্টিভিটি রেসিপ্রোকালটা হচ্ছে কন্ডাক্টিভিটি। ক্লিয়ার? এরপর আসো যদি রেজিস্টিভিটির আমরা ইউনিট বার করি, আর এ বাই এল, তাই তো, রো ইজ ইকুয়ালস টু আর এ বাই এল। আর এর ইউনিট কী বললে, সব এসআই সিস্টেমে করছে, হ্যাঁ, ওহম। এরিয়ার ইউনিট মিটার স্কোয়ার, আর এটা হচ্ছে দৈর্ঘ্য ইউনিট মিটার। তাহলে একটা মিটার কেটে গেল, রো হচ্ছে ওহম মিটার। তাহলে রো এর এসআই ইউনিট, রেজিস্টিভিটির এসআই ইউনিট হচ্ছে ওহম মিটার। আর যদি কন্ডাক্টিভিটির এসআই ইউনিট দেখি তাহলে উল্টো হবে, 1/ওহম মিটার, তাই তো। তাহলে ওহম ইনভার্স মিটার ইনভার্স, এই ওহম ইনভার্সটাকে এক কথায় বলে সিমেন্স বা মো, এটাকে বলা হয় সিমেন্স মিটার ইনভার্স। তাহলে এটা হচ্ছে এসআই ইউনিট অফ কন্ডাক্টিভিটি। আর রেজিস্টিভিটি কন্ডাক্টিভিটি রেসিপ্রোকাল অফ ইচ আদার। ক্লিয়ার? এরপর আসা যাক তোমাদের হিটিং এফেক্ট অফ কারেন্ট। এই যে কোনো একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে বা কন্ডাক্টরের মধ্যে দিয়ে, পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে, তো এর জন্য কী হয় বলো তো, ইলেকট্রন মুভমেন্ট করে। ফার্স্টেই বলেছি কারেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি আধানের ফ্লো, রেট অফ ফ্লো অফ চার্জ। তাহলে যত ওই ইলেকট্রন বা চার্জ ফ্লো করছে তাদের মধ্যে একটা কলিশন হয়, তো কলিশনের জন্য তাদের মধ্যে একটা হিট জেনারেট হয়। তো এই প্রত্যেকটা পরিবাহীর মধ্যে যখন কারেন্ট ফ্লো হয় তখন একটা তার সাথে সাথে প্যারালালি আমাদের তাপও উৎপন্ন হয়। এবার তাপটা কীভাবে উৎপন্ন হয় তারও একটা ইকুয়েশন আছে। ধরো এই একটা পরিবাহীটা রেজিস্ট্যান্স আর, কারেন্ট আই যাচ্ছে, ভোল্টেজ ডিফারেন্স ভি, তাহলে এর মধ্যে যে হিটটা উৎপন্ন হয় সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল আই স্কোয়ারের সাথে, কারেন্টের স্কোয়ারের সাথে, ইনভার্স ডাইরেক্টলি প্রপোর্শনাল রেজিস্ট্যান্সের সাথে, আর একটা সময়ের সাথে, টাইমের সাথে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা কম্পাউন্ড ভেরিয়েশন করি, এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। এবার এইটা যখন তোলা হবে তখন একটা কনস্ট্যান্ট আসে, ধরছি আমি কে আই স্কোয়ার আর টি। এবারে এসআই সিস্টেম হলে এই কে এর ভ্যালুটা হয়ে যায় বেসিক্যালি, দেখো এটা তাপ মানে কি, একটা শক্তির একক কি, জুল। তাহলে অ্যাকচুয়ালি এটা জুল। এবারে এসআই সিস্টেমের ক্ষেত্রে এটা এই কে এর ভ্যালুটা হয়ে যায় 1, তাহলে এইচটা হয়ে যায় আই স্কোয়ার আর টি জুল। ওকে, আর যেটা সিজিএস সিস্টেমে করি, জুল আর তখন শক্তির সিজিএস ইউনিট কি, ক্যালোরি আর জুলের মধ্যে রিলেশন কি, 4.2 দিয়ে কী করতে হয়, ডিভাইড করতে হয়। তাহলে তখন এটা যদি আমরা সিজিএস সিস্টেমে লিখি আই স্কোয়ার আর টি বাই 4.2 ক্যালোরি। ঠিক আছে, আর এই লটার নাম হচ্ছে জুলস ল। এটা তোমাদের ইম্পর্টেন্ট, এর উপরে বেস করে অনেক সময় অঙ্ক আসে। ক্লিয়ার? এরপরে তোমাদের যেটা লাস্ট পার্ট আছে, পাওয়ার ইন ইলেকট্রিক সার্কিট। একটা ইলেকট্রিক সার্কিটের পাওয়ার কীভাবে ডিফাইন করবো আমরা, দেখো পাওয়ারের বেসিক ফর্মুলা কী বলো তো, পড়েছিলে ক্লাস 9-এ ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে, ওয়ার্ক ডান বাই টাইম, রেট অফ ওয়ার্ক ডান অ্যাকচুয়ালি W/T না, ইয়েস। আবার এই ইলেকট্রোস্ট্যাটিক বাই কারেন্ট চ্যাপ্টারে তোমরা পড়লে ওয়ার্ক ডানের একটা ফর্মুলা কী পড়েছিল, ভোল্টেজ ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স সমান W/Q, হ্যাঁ কি না। তাহলে ডাব্লুটা এখানে পুট করো, W সমান Q ইন্টু ভি। তো আচ্ছা, অ্যাগেইন আরেকটা জিনিস পড়লে I ইজ ইকালস টু Q/T, কারেন্ট মানে ফ্লো অফ চার্জ, তাহলে Q ইজ ইকালস টু I ইন্টু টি। তাহলে এখানে I ইন্টু টি অ্যাগেইন পুট করো। আবার ভি, এটা কি বিভব পার্থক্য, ভি মানে আবার ওহমস ল পড়লে ভি ইজ ইকালস টু I ইন্টু আর, রাইট। তাহলে এখানে I ইন্টু আর অ্যাগেইন পুট করো। তাহলে এই জিনিসটা আসলো কি আই স্কোয়ার আর টি। তাহলে ডাব্লুর জায়গায় আমরা আই স্কোয়ার আর টি পুট করতে পারি, তো আই স্কোয়ার আর টি, নিচে আর একটা টি, টি ক্যান্সেল, পি সমান
আই স্কোয়ার আর। তাহলে যে কোনো ইলেকট্রিক সার্কিটে পাওয়ারের ইকুয়েশন হচ্ছে আই স্কোয়ার আর। ওকে, এবার এটাকে অনেক রকম ফর্মে কনভার্ট করা যায়। দেখো, যদি আয়ের জায়গায় আমরা ভি বাই এখান থেকে ওহমস ল থেকে আর পুট করি এই আয়ের জায়গায়, তাহলে এটা ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু এখানে আরেকটা, তাহলে আর আর ওয়ান ক্যান্সেল, তাহলে পি সমান ভি স্কোয়ার বাই আর, এটাও একটা ইকুয়েশন। ওকে, আরেকটা ইকুয়েশন হয়, দেখো এইটাকে আরেকটু মডিফাই করো, পি সমান আই স্কোয়ারটা রাখো, আর মানে কি পুট করবে ভি বাই আই, ভি বাই আই, আই আই একটা ক্যান্সেল, পি সমান ভি ইন্টু আই, তাহলে পাওয়ারের হচ্ছে এতগুলো ইকুয়েশন, আই স্কোয়ার আর, ভি স্কোয়ার বাই আর, ভি ইন্টু আই। ওকে, ভি হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স, আর হচ্ছে রেজিস্ট্যান্স, আই হচ্ছে কারেন্ট। ওকে, পাওয়ারের ইউনিট এসআই ইউনিট জুল পার সেকেন্ড, দ্যাট ইজ ওয়াট, মনে আছে তো? ইয়েস। এবার এটাকে অনেক রকম ইউনিটে কনভার্ট করা যায়। একটা ওয়াট তো পাওয়ারের ইউনিট বেরোচ্ছে, এটা হলো ইলেকট্রিক পাওয়ার। এবার যদি আমরা বলি এনার্জি, ইলেকট্রিক এনার্জি কতটা হচ্ছে, এই যে পাওয়ার সমান আমরা কী লিখলাম, ডাব্লু বাই টি না, তাহলে ডাব্লু সমান পাওয়ার ইন্টু টাইম, কি না? তো এটা কি কৃতকার্য বা ওয়ার্ক ডান, আবার আমরা জানি ওয়ার্ক ডানটাই এনার্জিতে কনভার্ট হয়, তাহলে দিস ইজ ইকুয়ালস টু ইলেকট্রিক এনার্জি। এবারে বলো পাওয়ারের ইউনিট কী পড়লাম, ওয়াট, কি না, জুল পার সেকেন্ড, আর এখানে আরেকটা সেকেন্ড আছে, তাহলে এই যে ওয়ার্ক ডান যেটা হচ্ছে এটাই তো এনার্জিতে কনভার্ট হবে, কি না? তাহলে এটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক এনার্জি বা তড়িৎ শক্তিতে যে কোনো সার্কিটে কতটা তড়িৎ শক্তি উৎপন্ন হবে সেটা আমরা এখান থেকে বলতে পারি। এবার তড়িৎ শক্তির আরও দুটো বড় ইউনিট হয়, একটা হয় ওয়াট আওয়ার আর একটা হয় কিলো ওয়াট আওয়ার। ওয়াট আওয়ার মানে 1 আওয়ার ক্ষমতা সম্পন্ন কোনো ইনস্ট্রুমেন্ট বা কোনো লাইট যদি 1 ঘন্টা জ্বলে, 1 ঘন্টা যদি সেটা চলতে থাকে, তখন যে পরিমাণ শক্তিটা খরচ হয় সেটা হচ্ছে 1 ওয়াট আওয়ার। আর সিমিলারলি 1 কিলো ওয়াট সম্পন্ন কোনো লাইট যদি 1 ঘন্টা জ্বলে, যে শক্তিটা খরচ হয় সেটা হচ্ছে 1 কিলো ওয়াট আওয়ার। ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে আমাদের ইলেকট্রিক পাওয়ার অ্যান্ড ইলেকট্রিক এনার্জি ইন এ সার্কিট। ঠিক, পাওয়ার। আর লাস্ট তোমাদের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে রেটিং। কোনো ইলেকট্রিক লাইটের গায়ে দেখবেন ওই সময় রেটিং বিষয়টা লেখা থাকে। রেটিং মানে তখন লেখা থাকে 220 ভোল্ট, 110 ওয়াট। এটার মিনিং হচ্ছে যদি 220 ভোল্ট কোনো বিভব পার্থক্যের অ্যাক্রস ওই লাইটটাকে আমরা কানেক্ট করি, তাহলে ওটা প্রতি সেকেন্ডে 110 ওয়াট তড়িৎ ক্ষমতা শক্তি খরচা করে। ঠিক আছে, 110 ওয়াট। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের রেটিংয়ের বিষয়। এবার তুমি এখান থেকে ভোল্ট দেওয়া আছে, ওয়াট দেওয়া আছে, মানে পাওয়ার দেওয়া আছে, এখান থেকে পি সমান ভি স্কোয়ার বাই আর, বা পি সমান আই স্কোয়ার আর, পি সমান ভি ইন্টু আই, এই ফর্মুলাগুলো ইউজ করে এর রেজিস্ট্যান্স, এর কারেন্ট, এগুলো তোমরা বার করতে পারবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের টোটাল এই চ্যাপ্টারের ডিসকাশন। শুধু আরেকটা পার্ট যেটা আছে তোমাদের হচ্ছে আইডিয়া অ্যাবাউট কন্ডাক্টর, ইনসুলেটার অ্যান্ড সেমি কন্ডাক্টর। কন্ডাক্টর, ইনসুলেটার, সেমি কন্ডাক্টর হচ্ছে, কন্ডাক্টর মানে এটা কি, পরিবাহী, তার মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকে। তো এই ফ্রি ইলেকট্রনের জন্য তার মধ্যে দিয়ে কারেন্ট খুব ভালো ফ্লো করতে পারে। আর ইনসুলেটারের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে না, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় না। আর সেমি কন্ডাক্টর হচ্ছে এই ইনসুলেটার আর কন্ডাক্টরের একটা মাঝামাঝি ইনস্ট্রুমেন্ট বা মাঝামাঝি পোর্শনের। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল থিওরি পার্ট। আর টোটাল আমাদের যত ফর্মুলা ছিল এই কারেন্ট চ্যাপ্টারটা থেকে আমরা কমপ্লিট করলাম। নেক্সট লেকচারে আমাদের পার্ট 2 যেটা ম্যাগনেটিজমের ওপরে হবে। তো ততক্ষণ কন্টিনিউ করতে থাকো। বাই।